যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য এটা এক ধরনের প্রতারণা। কেমন প্রতারণা আমি আপনাকে বলি, যেমন যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। মানলাম আমরা নির্বাচিত হয়েছি সাংবিধানিক ভোটে। নির্বাচন কমিশনের দুইটাই এখতিয়ার, একটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, যেটা নির্বাচন কমিশন পালন করতে বাধ্য। কিন্তু আরেকটা আইন হয়েছে গণভোটের জন্য, এটা আমরাও প্রস্তাব করেছিলাম, যেহেতু আইনি ভিত্তি চেয়েছেন সবাই জুলাই জাতীয় সনদের, যে জনগণ কি বলে আমরা দেখি। সেখানে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, তার উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদের পক্ষে এদেশের জনগণ আছে কি নাই সেই প্রশ্নে গণভোট হতে পারে। এবং সেটা একদিনে হবে না, 2 দিনে হবে, সেই বাহাস অনেকদিন হয়েছে, অতঃপর একদিনে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই ব্যালটে গণভোটে হ্যাঁ এবং না লেখা ছিল, কিন্তু এই আদেশটা মাঝখানে জারি করে আরেকটা প্রশ্ন ওখানে ইন্ট্রোডিউস করে দেয়া হয়েছে, যে এই প্রশ্নে গণভোট দেয়া হলো 4টা প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে একটা বিশাল প্রশ্ন জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি, এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না। তবে 4টা ভোট, 4টা প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার দিতে বলা হয়েছে, আইদার হ্যাঁ অথবা না বলুন। কিন্তু 4টা ভোটে তো 4টা প্রশ্ন থাকা উচিত ছিল, যে আমরা কোন কোন প্রশ্নে হ্যাঁ বলবো, কোন কোন প্রশ্নে না বলবো, সেই অপশনও ছিল না। আমি সেই লম্বা বাহাসে যাচ্ছি না। তারপরও গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানে সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। এই কারণে যে 133টা অধ্যাদেশ এখানে উত্থাপিত হয়েছে প্রথম দিনে, আজকে হয়তো মাননীয় আইনমন্ত্রী সেগুলা বিশেষ কমিটি দেওয়ার জন্য প্রস্তাব করতে পারেন। তারপরে সেটা স্ক্রুটিনি হবে, রিপোর্ট পেশ হবে, সময় আছে 30 দিন। এটা কোনো কার্য দিবস নয়, পঞ্জিকা দিবস। 30 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলো সম্পর্কে আমাদেরকে ফয়সলা করতে হবে। এখন সেই অধ্যাদেশগুলো ফয়সলা করতে যেয়ে 15 দিন এখন লম্বা ছুটিতে, 29 তারিখের আগে আপনি আর সেশন করতে পারছেন না আজকের পরে। তখন এগুলো করতে করতে এই সেশন চলে যাবে। তারপরের সেশনে আপনার বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের সময় যদি আপনারা অ্যালাউ করেন যে সংবিধান সংশোধনের বিষয়ে এই হাউস সিদ্ধান্ত নেয়, কার্য উপদেষ্টা কমিটিতে যদি সিদ্ধান্ত হয়, তখন বাজেটের এই সেশনের মধ্যেও সংবিধান সংশোধনের জন্য কমিটি করে তারা এই জুলাই জাতীয় সনদকে সেখানে ধারণ করে সংবিধান সংশোধনের জন্য বিল উত্থাপন করতে পারে। সেই বিলটা তারপর আলোচনা হবে, পাস হবে, সেটা তখন সেই সেশনে করা যাবে কিনা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেইভাবে যাই। আমি বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি, কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারবো এবং জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সেটাও আমরা ডিবেট করি, আলোচনা করি, আমরা কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করি এবং সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করি। সেই বিল আমরা সমঝোতার ভিত্তিতে এই মহান হাউসে গ্রহণ করি। তারপরে এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে এবং ইনশাআল্লাহ আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার। তাহলে এখানে বিএনপিকে স্পষ্ট করতে হবে
সে কি গণভোটের রায়ের মানে কি মানে না? যদি গণভোটের রায়কে সে মেনে থাকে, তাহলে গণভোটটা কিসের উপরে হয়েছিল? গণভোট কিন্তু হয়েছিল জুলাই সনদের উপরে যেই আদেশটা হয়েছিল, সেই আদেশের উপরে কিন্তু গণভোট হয়েছিল। এখন আপনি গণভোটের রায় আপনি বলছেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু জুলাই সনদের আদেশের উপরে যে গণভোটটা হয়েছে সেটাতে 68% মানুষ তার ম্যান্ডেট দিয়েছে। এবং জনাব সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটটাকে উনি মক করেছেন। উনি কীভাবে মক করেছেন? উনি এটাকে নিয়ে একদম প্রহসন করেছেন। উনি বলেছেন যে যারা ভোট দিয়েছে, যারা হা ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে, তারা আসলে পরে দিয়েছে কিনা এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে মানুষের বোধ নিয়ে, রাজনৈতিক বোধ নিয়ে উনি এখানে একটা প্রহসন করেছেন। অর্থাৎ 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন, এটাকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন যে ওটা বুঝে দিয়েছেন কিনা। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি, আমরা দেখেছি গণভোটের পক্ষে জনাব তারেক জিয়া উনি প্রচারণা চালিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে। তার মানে কি উনি আদেশের পক্ষে উনি প্রচারণা চালিয়েছেন। এখন আদেশের পক্ষেও প্রচারণা চালাইলেন, গণভোটের পক্ষেও প্রচারণা চালালেন। এখন এসে আপনি বলছেন যে কনস্টিটিউশনকে, বিদ্যমান যেটা 72-এর সংবিধানকে আপনি রেখে দিয়ে সেটার আলোকে আপনি রিফরমেশন প্রক্রিয়া আগাবেন, যেটা এক ধরনের জাস্ট এটা আপনার একটা ডুয়েল একটা স্টেট, এবং এটা এক ধরনের দ্বিচারিতা। এবং পুরা নির্বাচনের গণভোট নিয়ে সেখানে একটা দ্বিচারিতা করা হয়েছে। এখানে ঐকমত্য কমিশন নিয়ে একটা দ্বিচারিতা করা হয়েছে। এবং এক ধরনের যে মনোভাব, এটা বেগম খালেদা জিয়া উনি কিন্তু বলেছিলেন যে যেদিন জনতার ক্ষমতা এই সংসদে প্রতিষ্ঠিত হবে, যেদিন জনতার সরকার এই সংসদে আসবেন, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আজকে বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়া যেমনটা বলেছিলেন যে জনতার সরকার যদি এসে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, কিন্তু আমরা দেখলাম যে এই সংবিধানের প্রতি যেই আন্তরিকতা, যেই ভালোবাসা, যেমন আমরা দেখেছি আওয়ামী লীগও বলতেন যে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না, একই ধরনের ইকো আমরা দেখতে পাচ্ছি। এবং বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে জনতার সরকার আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, এটা আসলে ছুঁড়ে ফেলার এই কাজটা হয় নাই। তার মানে জনতার সরকার এসছে কিনা এই জিনিসটা এখন আপনারা প্রশ্ন করবেন। যাক, ধন্যবাদ আপনাদেরকে। একটা প্রশ্ন ছিল, আপনারা তো এখন বিরোধী দল থেকে সিদ্ধান্ত নিয়েছেন, স্পিকার যেহেতু নোটিশ দিতে বলেছেন, নেতা বলছেন নোটিশ দিবেন। বিএনপি তো আসলে এটা চাচ্ছিল যে ফ্লোরে আলোচনা করে তারপরে এগোতে। আপনারা কি এখন বিএনপির সাজেশনটা মেনে নিচ্ছেন? না, আপনারা দেখবেন না, এটা আমাদের আমরা বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিব। আর আপনি যে প্রশ্নটা করেছেন, নোটিশ দেওয়ার পরে বসে আলোচনা, বিষয়টা এমন উনি তো আপনি যদি আজকে আলোচনাটা দেখেন, উনি এটাকে আনকনস্টিটিউশনাল, এই যে আপনার যে রায়টা দেওয়া হয়েছে গণভোটের, যেই আপনার প্রেসিডেন্ট যে আদেশটা দিয়েছে, এটাকে উনি এক ধরনের আনকনস্টিটিউশনাল বলছেন। গণভোটকেও তার মানে আনকনস্টিটিউশনাল বলছেন। তার মানে এটা অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না। মানে এই নির্বাচনের গণভোটটা আনকনস্টিটিউশনাল, কিন্তু সংসদীয় নির্বাচনটা আবার কনস্টিটিউশনাল। তো এই জায়গায় যে একটা ধরেন ডুয়েল অবস্থান, এটা আসলে স্পষ্ট না। তো সেই জায়গায় আমরা সামগ্রিকভাবে আমরা সবাই মিলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। ধন্যবাদ। একটা সমালোচনা উঠেছে, যেটা আপনারা যদি রাষ্ট্রপতিকে অসাংবিধানিক বলেন, সেক্ষেত্রে আপনার রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা যখন হয় তখন কেন শপথ গ্রহণ করেছে? তখনকার যে পরিস্থিতি ছিল এখানে আমাদের স্টেট কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। যে জায়গায় আপনি 8ই অগস্টের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি, দুইটা পরিস্থিতিকে যদি আপনি জোরপূর্বক এক ধরনের আরোপিত এই দুইটার মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করেন, এটা এক ধরনের, আমি মনে করি এটা পরিস্থিতির উপরে আপনার এক ধরনের অন্যায্যতা। যেমন 8ই অগস্ট যে পরিস্থিতি ছিল, তখন আমাদের একটা স্টেট কম্প্রোমাইজের জায়গায় চলে যাচ্ছিল। আমার এখানে কোনো সরকার ছিল না, আমার এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেখানে ডিটোরিয়েট হচ্ছিল। তখন আমার একটা বডি দরকার ছিল, যেটা আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পারবে। আমার সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমার একটা উদ্ভূত পরিস্থিতিতে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। তার পরিবর্তে ওই সময়ের পরে একটা ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, সেখানে সকল রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ সেখানে নিশ্চিত হয়েছে। এরপরে আজকে যখন এই পরিস্থিতি আর আগের 8ই অগস্টের পরিস্থিতি, দুইটাকে যখন আপনি জোরপূর্বক একটা মিলানোর চেষ্টা করেন, এটা আসলে আমার কাছে মনে হয় আপনার পরিস্থিতিটাকে আবার পুনর্বিবেচনা করা উচিত। তাইলেই এই জিনিসটাকে আপনি বিবেচনা করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।